কাজ শুভ মহালয়া দিনটি উদযাপনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমন ধ্বনি বেজে উঠল। এদিন থেকেই শুরু হলো দেবী পক্ষের। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দিরে ভোর থেকেই শ্রী শ্রী চণ্ডী পাঠের আয়োজন। মূল আচার অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয়। সঙ্গে চলে নানা সাংস্কৃতিক আয়োজন। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে 9 অক্টোবর থেকে। ওদিন মহাষষ্ঠী, পরদিন মহাসপ্তমী, 13 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ। দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। রাজধানী থেকে শাফিয়াস রাশনা এবং বরিশাল থেকে সাইফুর রহমান মিলন। শুরুতেই রাশনার কাছে যাচ্ছে। রাশনা, শুভ মহালয়ার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসিফ, শুভ মহালয়া যেমনটি আপনি বলছিলেন যে আজ থেকেই দেবী পক্ষের ক্ষণ গণনা শুরু এবং সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু দেবীকে বরণ করার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমি রয়েছি, আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই, আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। কেননা এই আজকের যে এই দেবী পক্ষের সূচনার যে আয়োজন হয়ে থাকে এটি শুরু হয়ে থাকে মূলত সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি তারা নাচে গানে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে দেবীকে বরণের যেই আগমনী বার্তা তারা দেবীকে আবাহন করেন এই মর্তলোকে। এবং এখানে যারা ভক্তকুল রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা মায়ের কাছে প্রার্থনা করবেন যেন শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে যেই বিরোধ চলছে, যুদ্ধ বিগ্রহ চলছে, এসব থেকে যেন মা সবাইকে শান্তিতে রাখেন, সুখে রাখেন এবং এই যে যুদ্ধ বিরোধ চলছে সব কিছু থেকে যেন যারা জনগণ রয়েছে তারা যেন ভালো থাকে এই প্রার্থনা করবেন তারা। এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তারা আশা করছেন এবং সবাই যেন একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনাই এবার করা হবে এবারের মার কাছে। তো সেই অপেক্ষার দিন গোনা হচ্ছে এখন। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী শুরু হয়ে যাবে এবং সেই থেকেই কিন্তু এই যে পুরো আনুষ্ঠানিকতা 13 অক্টোবর যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল মহালয়ার আয়োজন অনুষ্ঠান। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। আসিফ, রাশনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ মহালয়ার রাজধানীর আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাফিয়াস রাশনা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন। আমরা বরিশালের আয়োজন সম্পর্কে জানতে চাই। সহকর্মী সাইফুর রহমান মিলনের কাছে যাব সরাসরি। মিলন, বরিশালের আয়োজন সম্পর্কে জানাবেন। শুভ মহালয়ায় কি আয়োজন চলছে বরিশালে? ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে আজকে মূলত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন একটি মহালয়া, যে পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের যে শুরুর যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ হচ্ছে মহালয়া। সেই মহালয়ার আয়োজনে বরিশালে কিন্তু ব্যাপক আয়োজন চলছে। আমরা আছি এই মুহূর্তে শহরোড অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস শহরের যে অগ্রগামী যুব সংঘের আয়োজনে চলছে মূলত মহালয়ার আয়োজন, যেটি শুরু হয়েছে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে। একটু আগে এখানে প্রদীপ প্রজ্বলন হয়েছে এবং অসংখ্য নরনারী কিন্তু তারা এসেছেন এই মহালয়ার আনুষ্ঠানিকতা উপভোগ করবার জন্য। এবং তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে মূলত সারা বিশ্বে যে হিংসা, বিদ্বেষ, হানাহানি সেটা যেন দূর হয়। দেবী দুর্গার যে বোধন অর্থাৎ এই মহালয়ার মধ্য দিয়ে বোধন হয়, তিনি ধরায় আগমন করবেন আগামী যে 13 তারিখে মূলত অর্থাৎ ধরাধামে দেবী দুর্গা আসবেন এবং তিনি জগৎ মাতা হিসেবে সবাই তাকে আরাধনা করবেন। তিনি যাতে এই বিশ্বে হানাহানি, হিংসা, বিদ্বেষ যেমন দূর হয়, একই সঙ্গে
যে সবাই শান্তি ফিরে আসে এবং সবাই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এই পূজা উদযাপন করতে পারেন, কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই প্রত্যাশা করছেন এবং সকল ধরনের বৈষম্য দূর করে মানুষ যেন সমানভাবে সবার অধিকার আদায় করে নিতে পারে এবং এই মহালয়ার মধ্য দিয়ে যে দেবী দুর্গার আগমন ঘটবে তার মধ্য থেকে তারা বিশ্ববাসীর শান্তি কামনা করেছেন। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে মহালয়ার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আসিফ। মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ মহালয়ার আয়োজন সম্পর্কে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান মিরন।